আজকে সেমিস্টার 1 এর ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে আজকে ন্যায় দর্শন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ভারতীয় দর্শনের মধ্যে আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে আস্তিক ও নাস্তিক। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পর আগের দিনের ক্লাসটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আর এই ক্লাসে যা যা করানো হবে তার থেকে 100% তোমাদের কমন পরীক্ষাতে চলে আসবে, গ্যারেন্টি। ক্লিয়ার? কারণ সবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে, ঠিক আছে? তো আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন দুটো পার্ট। আস্তিক দর্শনের মধ্যে আছে ষড় দর্শন। কি আছে? ষড় দর্শন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ষড় দর্শন মানে কি? ষড় মানে হচ্ছে 6টা দর্শন সম্প্রদায় রয়েছে, 6টা। ক্লিয়ার? 6টা দর্শন সম্প্রদায়ের মধ্যে আছে হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, মীমাংসা, যোগ, বেদান্ত। এই হচ্ছে 6টা দর্শন। ক্লিয়ার? এই 6টা দর্শনের মধ্যে আজকে আমরা ন্যায় দর্শন নিয়ে আলোচনা করব এই ক্লাসে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আর আগেও বললাম যে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে, খুব মন দিয়ে ক্লাসটাকে দেখো। দেখো, ন্যায় দর্শন হচ্ছে, মনে রাখবে অলওয়েজ, বেদ স্বতন্ত্র। বেদ স্বতন্ত্র মানে আগের দিনও বলেছি যে বেদকে অস্বীকার করেনি এই সম্প্রদায়েরা। কি করেছে? বেদকে অস্বীকার করেনি ন্যায় সম্প্রদায়েরা, অনুপ্রেরণা নিয়েছে বেদের থেকে, প্লাস বেদ স্বতন্ত্র, বেদের থেকে টোটালটাই আলাদা। ঠিক আছে? তো কিন্তু যেরকম ক খ গ ঘ ওই এক জায়গার থেকেই আসে, স্বরবর্ণ থেকে, সেম ভাবে বেদের থেকেই এসছে, কিন্তু বেদের থেকে আলাদা বলা হয়। ক্লিয়ার? তো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম, উনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। কে? আমার সাথে বলো, বারবার রিপিট করবে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম। পড়ার নিয়ম হচ্ছে রিপিট করো আমার সাথে সাথে। ক্লিয়ার? ভিডিও দেখছো আমি জানি, রিপিট করলে লজ্জা লাগবে, আমিও জানি। মা বলবে কি ব্যাপার বাচ্চা, কি করিস, পাগল হয়ে গেলি নাকি? বলবো হ্যাঁ, আমার স্যারও পাগল, আমিও পাগল। আমার সাথে আরেকবার বলো। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম। গ্রন্থ, কোন গ্রন্থ থেকে এসছে ন্যায় দর্শন? সেটা হচ্ছে ন্যায় সূত্র। কোন গ্রন্থ থেকে এসছে ন্যায় দর্শন? ন্যায় সূত্র। প্রধান ভাষ্যকারকে মহর্ষি বাৎসায়ন। ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকারকে মহর্ষি বাৎসায়ন। ঠিক আছে? ভাষ্যকার মানে যে সেটাকে টেক্সটে অথবা যে সেটাকে ভাষ্য মানে ভাষা দান করে। কারণ দেখো, কোনো জ্ঞানকে আমি নিলাম, জ্ঞানকে নেওয়ার পর তাকে তো একটা ভাষা দিতে হবে, তাই না? নাহলে তুমি বুঝবে কিভাবে? আজকে আমি একটা জ্ঞান উপলব্ধি করলাম, এবার জ্ঞানটা উপলব্ধি করার পর তোমার কাছে পৌঁছানোর জন্য একটা ভাষা আমাকে ইউজ করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হবে, নাহলে তুমি বুঝবে কিভাবে? ক্লিয়ার? তো মহর্ষি বাৎসায়ন হচ্ছে প্রধান ভাষ্যকার। তারও আন্ডারে অনেক, ওনারও আন্ডারে অনেক অনেক আছেন, কিন্তু প্রধান ভাষ্যকার হচ্ছে মহর্ষি বাৎসায়ন। এই লেখাটাকে দুবার লেখা হয়ে গেছে, তো এটাকে আমি কেটে দিচ্ছি। তো প্রধান ভাষ্যকরকে মহর্ষি বাৎসায়ন, একই কথাই দুবার। তো দুবার পড়লে রিভাইজ হয়। নিয়তে আনেন ইতি ন্যায়। নিয়তে আনেন ইতি ন্যায়, এই কথাটার মানে কি? নিয়তে আনেন ইতি ন্যায়। দেখো, আমরা আগের সেমিস্টারে করেছিলাম কি নিরপেক্ষ ন্যায়, তাই না? মনে আছে সবার নিরপেক্ষ ন্যায় কি? যদি মনে না থাকে, তোমাদের দাদা আছে, তোমাদের স্যার আছে, শিশির স্যার, যাও ইউটিউব চ্যানেলে ঢোকো, ঢুকে দেখে নাও। ঠিক আছে? তো নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? যুক্তি করেছিলাম। তো যুক্তিসঙ্গতভাবে সত্যে উপনীত হওয়া, এটার মানে হচ্ছে যুক্তিসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে কোনো সত্যে উপনীত হওয়া, সেটাই কি? সেটাই হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনকে ওই জন্য কি বলা হয়? প্রমাণ শাস্ত্রও কিন্তু ন্যায় দর্শনকে বলা, কারণ ন্যায় দর্শনে আমরা কি করি? প্রমাণ করি, তাই না? কোনো ন্যায় যুক্তি দিয়ে আমরা কি করি? সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করি। সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে প্রমাণ করা। মহর্ষি গৌতমের অপর নাম হচ্ছে অক্ষপাদ। মহর্ষি গৌতমের অপর নাম কি? অক্ষপাদ। এই জন্য একে বলা হয়, ন্যায় দর্শনকে অক্ষপাদ দর্শনও বলা হয়। মহর্ষি গৌতমের অপর নাম কি? অক্ষপাদ। আবার বলো,
মহর্ষি গৌতমের অপর নাম কি? অক্ষপাদ। আর এই জন্য একে কি বলা হয়? অক্ষপাদ দর্শনও বলা হয়। বলছো যে স্যার পাগল হয়ে গেলা? না, আমি পাগল না, আমি ঠিকই আছি। এইভাবেই পড়তে হবে আর এইভাবে আমি পড়াবো এবার থেকে, ঠিক আছে? এই ক্লাস থেকে শুরু হলো, এইভাবেই পড়াবো। আর খাতা কলম নিয়ে বসবে, বা দরকার নেই খাতা কলমের, জাস্ট মোবাইল দিয়ে দেখো আর উচ্চারণ করো। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, অফলাইন ব্রাঞ্চ আমাদের আলিপুর দুয়ারে চলতে থাকে নর্থ বেঙ্গলে। যারা নর্থ বেঙ্গলে আসতে পারবেন, আলিপুর দুয়ারে আসতে পারবেন, তাদের জন্য অনলাইন ব্যাচ অলওয়েজ চলতে থাকে। তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে, পেইড ক্লাসে। ক্লিয়ার? স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, আলোচ্য বিষয় কি? জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয়। আমরা কিভাবে জ্ঞান লাভ করতে পারি, তার যে একটা মেথড, পদ্ধতি মানে কি, তার উপায় কি, উপায় তো বলতে হবে না, একটা ওয়ে লাগবে জ্ঞান লাভ করার। কারণ উল্টাপাল্টা জ্ঞান লাভ করলে তো হবে না। জ্ঞান তো সবাই দিতে বসে আছে, জ্ঞান তো এমন এমন টিচার্সরা এখন জ্ঞান দেয়, আমার মাথা খারাপ হয়ে যায়। ভাই, তোমাদের ডেপথে নলেজ নেই, তাও তোমরা সেই সাবজেক্টটাকে পড়াচ্ছ, সেই সাবজেক্টটা নিয়ে জ্ঞান দিচ্ছ, এটাই সব থেকে বাজে বিষয়। তো জ্ঞান লাভের পদ্ধতি হচ্ছে, পদ্ধতি নির্ণয় করা হচ্ছে আলোচ্য বিষয় প্রমাণশাস্ত্রে। কিভাবে আমরা জ্ঞানটাকে করতে পারি, এই জন্য একে বলা হয় প্রমাণ শাস্ত্র। একটু আগে বললাম, কারণ কি? জ্ঞানকে প্রমাণ করা এর নাম, ঠিক আছে? তো ন্যায় দর্শনের জ্ঞান দুই প্রকার। একটা হচ্ছে প্রমা, যথার্থ জ্ঞান। দেখো প্রমা, প্রমেয়। দেখো প্রমা কি? প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান, লেখা আছে। প্রমেয় কি? জ্ঞানের বিষয়। হয়তো আমি আগেও ক্লাসে করিয়েছি, আবার করিয়ে দিচ্ছি। প্রমেয় কি? জ্ঞানের বিষয়। প্রমাতা কি? প্রমাতা হচ্ছে যে জ্ঞানটা নিচ্ছে। ধরো তুমি এই অবজেক্ট থেকে, এ একটা অবজেক্ট, তার থেকে জ্ঞান নিচ্ছ, তুমি হচ্ছ প্রমাতা। প্রমেয় হচ্ছে এই অবজেক্টটা, জ্ঞানের বিষয়। প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান যেটা নিচ্ছ, আর প্রমাণ হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি। এই জন্য একে বলা হয় প্রমাণ শাস্ত্র। প্রমাণ কি? জ্ঞান লাভের পদ্ধতি। অপ্রমা কি? অযথার্থ জ্ঞান। প্রমা যথার্থ জ্ঞান হলে অ লাগিয়ে দিলে অযথার্থ জ্ঞান, সিম্পল। কারণ তোমরা আগেও জানো, অ লাগানো মানে নন। ক্লিয়ার? ন্যায় মতে 4টি প্রমাণ স্বীকৃত হয়েছে। ন্যায় মতে কটি প্রমাণ স্বীকৃত হয়েছে? 4টি প্রমাণ। কি কি 4টি প্রমাণ? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তো প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হচ্ছে কোনো কিছু সাক্ষাৎ প্রত্যক্ষ, কোনো কিছু তুমি দেখলে। ধরো তোমার সামনে একটা ছেলে অথবা একটা মেয়ে উপস্থিত হলো, মেয়েটাকে তুমি দেখলে, দেখার পরে তোমার যে জ্ঞানটা হবে, হয় মেয়েটা তোমার চেনা হবে, না হয় মেয়েটা তোমার চেনা হবে না, না হয় ছেলেটা তোমার চেনা হবে বা ছেলেটা তোমার চেনা হবে না। সেক্ষেত্রে তোমার যে জ্ঞানটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি? প্রত্যক্ষ জ্ঞান। কি বলছি আমরা? প্রত্যক্ষ জ্ঞান। আবার বলো আমার সাথে, প্রত্যক্ষ জ্ঞান। ন্যায় প্রমাণে 4টি প্রমাণ স্বীকৃত ন্যায়তে। এবার 4টি প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ মানে হচ্ছে পদ্ধতি, প্রত্যক্ষ। আমরা প্রত্যক্ষ হয়ে একটা জ্ঞান নিতে পারি। ক্লিয়ার? তারপরে আছে অনুমান। অনুমানকে আমরা ইংলিশে কি বলি? গেস। ধরো দূর থেকে কেউ আসছে, দূর থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, এবার আমরা দূর থেকে অনুমান করছি যে এই হাঁটার স্টাইলটা ধরলাম রাহুলের মতো, মেয়ে হলে রিয়ার মতো, হতে পারে রাহুল না হলে রিয়া। এবার সামনে আসার পরে আমি দেখলাম যে হতে পারে রাহুল, বেরিয়ে গেছে। আমি যেটা অনুমান করেছি, যেটা গেস করেছি, হতে পারে নাও বেরোচ্ছে। কোনো কাজ, কোনো ওয়ার্ক তুমি যখন করবে, করার পরে দেখবে তুমি 100 বার কাজটা করলে, তুমি 99 বার ফেল করলে, কিন্তু একবার পাস করলে, সাকসেসফুল হলে। কিন্তু 99 বার ফেল করলে তোমার একটা অভিজ্ঞতা হবে, তুমি জানতে পারবে 99 বার কিভাবে সেই কাজটা করলে তুমি ফেল করতে পারো। তো সেইভাবে কাজটা তুমি করবে না, অথবা তুমি লোককে জানাবে, ভাই এইভাবে কাজটা করিস না, এইভাবে কাজটা করে আমি 99 বার ফেল করেছি, 99টা পথ তোকে আমি দিচ্ছি যেভাবে কাজটা করলে ফেল হতে পারিস, তো এটা করবি না। আর একটা পথ আমি জানি যেটাতে পাস করতে পারিস। সেম ভাবে অনুমান, তাই অনুমান লাগিয়ে আমরা যখন কোনো জ্ঞান নেই, জ্ঞানটা হতে পারে ব্যর্থ হতে পারে, ভ্রান্ত হতে পারে কোনো সময়, অথবা কোনো সময় জ্ঞানটা জিতে যায়, মানে জ্ঞানটা যথার্থ জ্ঞান দাঁড়ায়। তো অনুমানও একটা জ্ঞান লাভের পদ্ধতি। ক্লিয়ার? তো অনুমানকে যদি আমি বলি, অনুমান হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান থেকে, মানে প্রত্যক্ষ জ্ঞান মানে জানা বিষয়, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, অজানা বিষয়ে যাওয়া, বা অজানাকে জানতে, জানার থেকে আমরা অজানাতে কিউরিওসিটির জন্য ঢুকবো অনুমান করতে করতে। ক্লিয়ার? সেটাকে আমরা বলছি অনুমান জ্ঞান। উপমান হলো সাদৃশ্য জ্ঞান।
ধরো তুমি আলিপুরদুয়ারে থাকো, তুমি শিলিগুড়িতে থাকো আই থিঙ্ক, তো শিলিগুড়িতে তুমি একটা মোড় দেখলে, আমি শুনলাম বা দেখলাম মোড়টার নাম হচ্ছে মহাবীর স্থান মোড়, মহাবীর স্থান মোড় দেখলে, সেম যে 4টা মোড় আছে, যে 4টা গলি আছে, সেম ভাবে সেম দোকানের মতো আকৃতি নিয়ে তুমি ওই মোড়টাকে তুমি কলকাতায় দেখতে পেলে। কলকাতাতেও সেম 4টা মোড় দেখলে, নাম হচ্ছে মহাবীর স্থান। তখন তোমার কি হবে, কলকাতার মোড়টা মনে থাকবে কেন? কারণ তুমি মহাবীর স্থান শিলিগুড়িতে দেখে এসছো। সেম ভাবে আমরা যখন একটা প্রিভিয়াস নলেজ থাকে না আমাদের, সেই প্রিভিয়াস নলেজ বা পূর্ব জ্ঞান আমাদেরকে সাহায্য করে কোনো বিষয়কে মুখস্থ করতে অথবা কোনো বিষয়কে বুঝতে। যেরকম তোমার 8-এ যদি বা 9-এ যদি খুব ভালো মতো তোমার লাইফ সায়েন্সটা অথবা ফিজিক্যাল সায়েন্সটা অথবা যে কোনো সাবজেক্ট করা থাকে, তাহলে তুমি ক্লাস 10-এ গিয়ে মানে আগের বছর ভালো মতো পড়লে তুমি পরের বছর একটু ব্যাকআপ পাবে, তোমার মুখস্থ করতে সুবিধা হবে। শব্দ প্রমাণ কি? শব্দ প্রমাণ হচ্ছে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি, যেরকম আজকে আমি বলছি তোমাদেরকে কীভাবে পড়ার মেথড, কীভাবে তোমাকে পড়তে হবে। কারণ আমি বিভিন্ন স্টুডেন্টকে, আগে অনেক ছাত্রছাত্রীদেরকে, ভাই বোনদেরকে আমি পাইয়ে দেখিয়েছি যে ওরা 100তে 100 পেতে পারে, আর ওই মেথডে পড়লেই পেতে পারে। তো মেথডটা তোমাদেরকে দিচ্ছি, তার মানে কি আমি তোমাদের কাছে বিশ্বাসযোগ্য ব্যক্তি। যেরকম আবহাওয়া দপ্তর থেকে কেউ যদি বলে একটু পরে বৃষ্টি নামবে, তো তোমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে। কেন? কারণ আবহাওয়া দপ্তরের সেই ব্যক্তিটা হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তো শব্দ প্রমাণ হচ্ছে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য। ক্লিয়ার? নেক্সট, ন্যায়মতে 12টি জ্ঞানের বিষয়কে স্বীকার করা হয়েছে। 12টি জ্ঞান কি কি? আত্মা মানে চেতনা, ভেতরে আমার ভেতরে আত্মা আছে, সেই আত্মা একটা পাওয়ার, একটা চেতনা, সেটা নিয়ে আলোচনা করা। শরীর, জানোই তুমি শরীর কি। ইন্দ্রিয় মানে জানো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক। বিষয় কি? বিষয় হচ্ছে কোনো সাবজেক্ট, কোনো বিষয় মানে আমরা বাইরের যে প্রকৃতির মধ্যে যে সমস্ত অবজেক্টকে আমরা উপভোগ করি, আমরা ভোগ করছি, সেটাই হচ্ছে বিষয়। বিষয় সম্বন্ধীয় জ্ঞান মানে কি? বাইরের যে কোনো বিষয়, ম্যাটার, এটাকে আমরা ইংলিশে বলছি ম্যাটার, বাইরের যে কোনো ম্যাটার সম্বন্ধীয় জ্ঞান। বুদ্ধি মানে কি? ইন্টেলেক্ট, নিজের বুদ্ধি। র্যাশনালিজম মানে আমাদের বুদ্ধি কাকে সত্যি মনে করে, কাকে মিথ্যা মনে করে, তাকে ম্যানিপুলেট করা যায়। বুদ্ধিকে ম্যানিপুলেট করা যায় বলে আজকে কিছু ব্যক্তিরা টেররিস্ট হচ্ছে, কিছু ব্যক্তিরা আতঙ্কবাদী হচ্ছে, আর কিছু ব্যক্তিরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। ক্লিয়ার? তো আমার বুদ্ধিকে বা আমি তোমার বুদ্ধিকে ম্যানিপুলেট করতে পারবো, তার জন্য উল্টো পাল্টা কোর্স করো তোমরা গিয়ে, তোমাদেরকে ম্যানিপুলেট করে দেওয়া হয়। মন মানে হচ্ছে, তুমি ধরতে পারো যে আমাদের ভেতরে যে মনটা, যে সাবকনশিয়াস মাইন্ড আছে, সেই মাইন্ডকে নিয়ে, সেই অভ্যাসকে নিয়ে। মন হচ্ছে মেমোরি, স্মৃতিকে নিয়ে আলোচনা। ক্লিয়ার? আচ্ছা, প্রবৃত্তি মানে আমার কিরকম চরিত্র, সেটাই প্রবৃত্তি। দোষ মানে একটা মানুষের চরিত্রে কিছু কিছু দোষ দেখা দেয়, কিছু কিছু দোষ থাকে, সেই দোষটাকে নিবারণ করতে হয়। কারণ আমরা কেউ ভগবান না, আমাদের মধ্যে দোষ থাকবেই। পুনর্জন্ম মানে আমরা কি কাজ করছি, কি ভুল কাজ করি নাকি ভালো কাজ করি, নাকি পাপ কাজ করি না পুণ্য কাজ করি, সেই ওয়াইজ আমাদের পুনর্জন্ম হয়, আমাদের আরেকবার জন্ম হয়। ক্লিয়ার? আরেকবার জন্ম হয় মানে আজকে যদি পুণ্য কাজ করি, যদি পুণ্য থাকে আমাদের কাছে বেশি, তাহলে ভালো জায়গায় জন্ম হবে। যদি পাপ থাকে তাহলে পরে পাকিস্তানের মতো জায়গাতে গিয়ে জন্ম হবে। সিম্পল, বুঝে নাও এবার। ফল মানে কি? রেজাল্ট, কোনো কিছুর কার্যটা কি হচ্ছে সেটাই। কোনো কারণ থাকবে এবং তার কার্য থাকবে। ক্লিয়ার? কার্যটা কি? ফল। দুঃখ, আমরা যে দুঃখ পাই, কত রকম দুঃখ থাকতে পারে। আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, অনেকগুলো দুঃখ থাকতে পারে, তোমাদেরকে একটা ক্লাসে করিয়েছি। ক্লিয়ার? অপবর্গ বা মুক্তি মানে কি? রাগ, ঘৃণা, ভয়, দেশ, মোহ, মায়া, সব কিছু থেকে মুক্তি হয়ে একটা পরমানন্দের স্থিতি। পরমানন্দ মানে একটা চরম আনন্দের স্থিতিতে আমরা পৌঁছে যাই। ক্লিয়ার? সো ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে ফেলো। একদম ইনফরমেশন বোম্বার্ডমেন্ট এই ক্লাসে তোমাদের সাথে করলাম, কারণ যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসবেই, সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো ক্লাস করতে করতে ঘেমেও যাচ্ছি, কারণ এসি অফ, ফ্যান অফ, কারণ সাউন্ডটা আসলে খুব বাজে লাগে তার জন্য। তো তোমাদের কিন্তু এটার জন্য কিন্তু একটা লাইক লাগবে আমার, আর
একটা কমেন্ট করো, ঠিক আছে? তো কিন্তু আমি আমার কাজ করে যাব, আমি কোনো ফলের আশা করছি না। তোমরা কতটা সাবস্ক্রাইব করবে, কতটা কী করবে না করবে আই ডোন্ট নো, তোমরা কতটা ভালোবাসো আমাকে আই ডোন্ট নো, কিন্তু আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। এবার যদি পেইড ক্লাসে আসতে চাও, আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চাও, কেন একটা ইউটিউবে এত বড় কনসেপ্ট নিয়ে যদি ভিডিও করি 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এবার সেই জন্য তোমাকে রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, প্রিমিয়াম নোটস দেওয়া হচ্ছে, এক্সাম মক টেস্ট থাকবে, লাইভ ডাউট সলভিং সেশন থাকে, সেটা একমাত্র পেইড ক্লাসেই সম্ভব। আর আমাদের সংস্থাটাকেও চালাতে হবে যাতে আমরা ভিডিওগুলো এভাবে ছাড়তে পারি, যাতে তোমরা দেখো ইউটিউবে দেখলেও হবে, কিন্তু পেইড ক্লাস আসলে কি হবে, তোমরা একটা এক্সট্রা গাইডেন্স পেয়ে যাবে। যেমন স্কুলে তো তোমরা পড়ছো, এবার প্রাইভেট টিউশনে কেন যাও? কারণ যাতে এক্সট্রা একটা গাইডেন্স তোমার দরকার হয় বা লাগে তার জন্য। ক্লিয়ার? যদি মনে করো দাদাকে ভালোবাসো, স্যারকে ভালোবাসো, অবশ্যই আসতে পারো। আর সাথে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না, করতেই হবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবেই পড়তে থাকো আমার সাথে।